ঝড় বাদলের দিনে অথবা বৃষ্টির দিনে অথবা বর্ষাকালের সময় আমরা সবাই খিচুড়ি পছন্দ করি কিংবা পাকোড়া পছন্দ করি। সেই সাথে আবার অনেকেই ভর্তাও পছন্দ করে থাকে, সাথে গরম গরম ডিম ভাজি, ঘি আর ভাত। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি আমার ইন্ট্রো দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি। আজকে আমার রেসিপিতে থাকছে বেগুন পুড়ে কিভাবে সহজ পদ্ধতিতে ভর্তা করা যায়, সেই সাথে কচু ভর্তা কিভাবে করা যায় খুব সহজ পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা একদম না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে একটা স্ট্যান্ডে এখানে আমি বেগুন নিয়ে নিছি। সেই বেগুনটা আমি এখানে হালকা করে পুড়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমার স্কিনগুলো পুড়ে যাচ্ছে না কিংবা এটাকে আমি টাচ করার পর এটা নরম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওটাকে আমি পোড়াইতে থাকবো। এরপরে একটা পাত্রে এখানে আমি 8 থেকে 10টা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। সেই সাথে আমি এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিছি। আপনারা চাইলে এটাকেও আগুনে পুড়তে পারেন, কিন্তু আমাদের কাছে আগুনে যে পুড়বো এটার পোড়ার মতো হচ্ছে কোনো সরঞ্জাম ছিল না বলে এটাকে আমরা একদম ভেজে নিচ্ছি। পোড়ানো বেগুনের যে ছালটা আছে এটা একদম সুন্দর করে আমরা উঠাই নিয়ে নিছি। নেওয়ার পরে এটাকে হচ্ছে গরম গরমে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কত সুন্দর সফটভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর শুধুমাত্র স্কিনটাই পুড়ে গেছিলো, ওটা কিন্তু আমরা ফেলে দিয়েছি। তো এখানে যে আমাদের বেগুনের যে বোটা আছে সেটাকে হচ্ছে যে আমরা ফেলে দিচ্ছি, আর বাকি যে অংশটুকু আছে এটাই হচ্ছে যে আমরা ভর্তা করব। তো আমাদের যে হচ্ছে রসুন আমরা ভাজছিলাম, সেই সাথে হচ্ছে মরিচ যে ভেজে রাখছিলাম, তো ওইটা দিয়েই মূলত হচ্ছে আমরা এখানে ভর্তা করব। তো এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিছি, সেই সাথে এখানে আমরা রসুন যে পুড়িয়েছিলাম ওটাকে আমরা কুচি করে নিয়েছি পরবর্তীতে, বা এটাকে আপনি ম্যাশও করতে পারেন। সেই সাথে এখানে আমরা 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তো এটাকে একদম সুন্দর করে গুঁড়া করে নিয়ে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নিব। আপনারা চাইলে অন্য একটা পাত্রে এই শুকনা মরিচটা লবণ দিয়ে ডলে নিতে পারেন, এতে করে অনেক সুন্দর করে হচ্ছে এটা ম্যাশ হয়ে যায়। কিন্তু আমরা হচ্ছে এটা তো অনেক বেশি অভ্যস্ত, কিংবা এত আমাদের সময় থাকে না রান্নার সময়। ভিডিও যে মানে মনে হয় যে ভিডিও করতে হবে, এটাই তো অনেক, মানে মাঝে মাঝে তো আমরা এটা হচ্ছে যে ভুলেও যাই। হ্যাঁ, কোনো কিছু রান্না হয়ে যাওয়ার পরে মনে হয় যে আচ্ছা ভিডিও করলে ভালো হইতো, এটা তো অনেক মজা হয়েছে এরকম। তো যাই হোক, এখানে আমরা একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করছি। এটা কিন্তু হচ্ছে যে আমরা আমার নানু বাসায় এটাকে কি বলে, সরিষা পাওয়া যায়, ঠিক আছে। তো সরিষাটাকে আমরা ওখানে গাউন বলে মেবি, গাউনে হচ্ছে ইয়ে করে, যাই হোক ওটা আমি আসলে জানি না। তো ওটা একদম দেশি একদম খাঁটি সরিষার তেল, এর মধ্যে আসলে কোনো মিক্স না, এটা হচ্ছে আলাদা একটা ঝাঁজ পাওয়া যায়, আর এই ভর্তাটাও হচ্ছে অনেক বেশি মজা হয়। তো এই তো আমাদের বেগুন পোড়া ভর্তা রেডি, আর এটা খেতে কিন্তু অনেক মজা। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব আরেকটা ভর্তা, যেটা কিনা হচ্ছে কচু ভর্তা। তো আমি প্রথমে একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে নিছি, সেই সাথে এখানে আমি কচুর পাতা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কচুর ডাঁটা দিয়েও ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি এখানে হচ্ছে কচু আর হচ্ছে কচুর ডাঁটা দুইটাই নিছি, আর এগুলো সবগুলো হচ্ছে ছোট ছোট কচু। আপনাদের কার কার কচু ভর্তা অনেক বেশি পছন্দ সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর কচু ভর্তা কিন্তু শুনলেই দেখা যায় কি অনেকে নাট ছিটকায়। এখানে নাট ছিটকানোর মতো কিছুই নাই, কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা কি না আপনি গর্ভবতী মহিলা কিংবা আপনি একজন অ্যাডোলেসেন্স বাচ্চা, তো সেক্ষেত্রে আপনি যদি একজন কিশোরীকে আপনি নিয়মিত কচু ভর্তা খাওয়ান, সেক্ষেত্রে ওর যে আয়রনের যে একটা ঘাটতি থাকে এটা কিন্তু হচ্ছে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়রন ট্যাবলেট, যেটা এখন গভর্নমেন্ট যেটা করছে যে ম্যাক্সিমাম স্কুলগুলোতে আয়রন ট্যাবলেট খাওয়ানোর একটা ব্যবস্থা করছে। তো আয়রন ট্যাবলেট কখন খাওয়ায়, এর মূল কারণ হচ্ছে আমাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, এই জন্য আমরা এরকম আয়রন জাতীয় যে খাবারগুলো যেটা অনেক সস্তায় বাজারে পাওয়া যায় সেই খাবারগুলো আমরা কেউই খেতে চাই না। এই জন্যই কিন্তু আয়রনের ঘাটতিটা বেশি দেখা দেয়। আর শুধুমাত্র যে আপনি আয়রন জাতীয় খাবারই খাবেন
তা কিন্তু হবে না। আপনি আয়রনের জাতীয় খাবারের পাশাপাশি আপনাকে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, যেমন লেবু, আমলকি, আমড়া, এই টাইপের জিনিসগুলা। যদি আপনি ভিটামিন সি স্কিপ করে যাচ্ছেন অনেক দীর্ঘ সময় ধরে, আপনি শুধু আয়রন ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, আয়রন জাতীয় সব কিছু খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য অবশ্যই আমাদের মাথায় এটা রাখতে হবে যে যখনই আমরা আয়রন জাতীয় খাবার খাবো সেই সময়টাতে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার রাখবো। তো এই তো আমি যে কচুর শাকটা হচ্ছে সিদ্ধ করেছিলাম, সেই কচুর শাক সিদ্ধ করা অবস্থায় আমি একটা বাটিতে নিয়ে নিছি। সেই সাথে এখানে আমি 4টা শুকনা মরিচ, যেটা আমি ভাজছিলাম সেইটা, আর সামান্য কিছু পেঁয়াজের কুচি আর রসুনের কুচি আমি নিয়ে নিছি। তো এটাকে হচ্ছে পুনরায় যেভাবে বেগুন ভর্তা আমরা করছিলাম ঠিক সেম প্রসেসেই এটাকে আমরা আগে ম্যাশ করে নিব, দেন এটাকে হচ্ছে হাত দিয়েই মাখায় ফেলবো। আপনারা চাইলে এটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় পিষতে পারেন, অথবা আপনি গ্লাসের যে হচ্ছে পেছনের যে পার্টটা আছে ওটা দিয়েও হচ্ছে আপনি ভর্তা করতে পারেন। তো আমার কাছে আম্মুর হাতের ভর্তাটাই অনেক বেশি মজা লাগে, এই জন্য সবসময় হচ্ছে আমি আম্মুকে বলি যে আম্মু প্লিজ এগুলো অত কিছু করার দরকার নেই, আপনিও হাতেই করে ফেলেন, অনেক মজা হয়। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা লেবু দিয়ে নিছি, কারণ আমার আব্বু হচ্ছে ভাতের সাথে লেবু খাইতে একদমই পছন্দ করে না। আর যেহেতু উনি লেবু বা ওই দিনটাতে দেখা যাচ্ছে কোনো রকম ফল এরকম খাচ্ছে না, তো এই জন্য আমরা কি করি, বুদ্ধি করে যদি আমরা কচু ঘাটি করি, অথবা হচ্ছে কলার কোনো তরকারি রান্না করতেছি বা কচু ভর্তা করছি, সেক্ষেত্রে আমরা এর ভিতরে হচ্ছে লেবু মিক্সড করে হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে, যাতে আব্বুর যে আয়রনের চাহিদা ওইটা যেন ফিল আপ হয়ে যায়। তো এই তো আমার আজকের রান্নাতে ছিল পোড়া বেগুন ভর্তা, কচু ভর্তা, ভাত আর ডিম ভাজি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।